আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 20 তে যে অংশটি আছে সেই অংশগুলো আমরা দেখব। এই পেজ নাম্বার 20 তে আমরা আজ শিখব প্রপার নাউন এবং নিউটার জেন্ডার। প্রপার নাউন কি চলো প্রথমে এখানে দেখে নিই। দেখো এখানে প্রপার নাউন সম্বন্ধে বলা হয়েছে। A proper noun is the name of a particular person, place or thing. তার মানে কি? প্রপার নাউন হলো সেই সব নাম যে সব নাম কোনো মানুষ, কোনো জায়গা অথবা কোনো জিনিসের। তাহলে কোনো জিনিসের বা কোনো জায়গার বা কোনো মানুষের নাম যদি থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা প্রপার নাউন বলবো। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7B। এর আগে আমরা অ্যাক্টিভিটি 7A করেছি। এবার দেখো অ্যাক্টিভিটি 7B তে কি আছে। এই চ্যানেলে প্রত্যেকটি পৃষ্ঠার আলাদা আলাদা করে ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। তোমরা চাইলে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারো। এছাড়াও ক্লাস 4 এর আমার গণিতের প্রত্যেকটি পৃষ্ঠার ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। অ্যাক্টিভিটি 7B তে দেখো আছে আন্ডারলাইন দ্য প্রপার নাউনস ইন দ্য ফলোইং প্যাসেজ। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে এই প্যাসেজে যে প্রপার নাউনগুলো আছে সেই প্রপার নাউনে আন্ডারলাইন করতে হবে। তো দেখো এখানে প্রপার নাউন কোনগুলো আছে। দেয়ার লিভড এ ইয়ং বয় ইন এ ভিলেজ, হিজ নেম ওয়াজ রাজীব। এখানে রাজীব হলো ছেলেটির নাম, এটি হলো প্রপার নাউন, আমরা আন্ডারলাইন করলাম। নেক্সট হি স্টাডিড ইন ক্লাস 6, সে ক্লাস 6-এ পড়তো, তাহলে এখানে কোনো প্রপার নাউন নেই। নেক্সট হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, এখানে বিহু দেখো তার বোনের নাম, তাহলে বিহুটা আন্ডারলাইন হবে কারণ এটি প্রপার নাউন। নেক্সট ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, এখানে কলকাতা একটি জায়গার নাম, আন্ডারলাইন হবে। নেক্সট দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি স্মৃতিসৌধ, একটি জিনিসের নাম, তাই এটিও আন্ডারলাইন হলো। কেন? এটি হলো প্রপার নাউন, তাই এটি আন্ডারলাইন করলাম। নেক্সট দেখো দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, এখানে কোনো প্রপার নাউন নেই, তাহলে এখানে আমরা কিছু আন্ডারলাইন করছি না। নেক্সট দেখো লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, এখানে নিচের সেন্টেন্স গুলো পড়ে দেখি কি আছে। She lived in a mud hut, there was dust everywhere, the water fell as drops of rain. এখানে কি বলা হয়েছে? In the above sentences the colored words are the names of things that do not have life. এখানে নীল রঙের যে শব্দগুলো দেওয়া হয়েছে সেই শব্দগুলো কি হয়েছে? কোনো একটা জিনিসের নাম যে জিনিসের কোনো প্রাণ নেই। These words are in neuter gender, এই শব্দগুলোকে আমরা কি বলছি? এই শব্দগুলোকে আমরা নিউটার জেন্ডার বলছি। Let us take some more example, আরো কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। দেখো this is my house, এখানে হাউসটি নীল কালিতে দেওয়া হয়েছে। হাউস মানে বাড়ি, বাড়ির কোনো প্রাণ নেই। তারপরে দেখো this is the chair, এখানে চেয়ারের কোনো প্রাণ নেই, কিন্তু চেয়ার একটি জিনিসের নাম, এটি একটি নিউটার জেন্ডার। I sit on, I write with this pen, আমি পেন দিয়ে লিখি, এখানে পেনটি দেখো নিউটার জেন্ডার। তাহলে আরো 3টি নিউটার জেন্ডারের উদাহরণ এখানে কিন্তু দেওয়া হলো। আশা করি নিউটার জেন্ডার কাকে বলে এবং প্রপার নাউন কাকে বলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।